ঘুমানোর পূর্বে 6টি কাজ করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে 6টি কাজ করতে নিষেধ করেছেন। যেই নারী, যেই পুরুষ, যুবক যুবতী 6টি কাজ করবে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন যদি 6টি কাজ যদি ঘুমানোর আগে, ঘুমানোর পূর্বে যদি আপনি যদি করে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বরে রাতে দেরি করে ঘুমাবে না। রাতের বেলা যদি তোমরা দেরি করে ঘুমাও তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। আল্লাহর রাসূল বললেন, তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে যাও এবং তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, এশারের পর তোমরা ঘুমিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এশারের পরে বেশি রাত জাগতেন না। গুরুত্বপূর্ণ কাজ শেষ করার সাথে সাথে তারপরে তিনি ঘুমিয়ে যেতেন। আবার তিনি শেষ রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এজন্য 1 নম্বর কাজ হলো, যে কাজটি করতে নবীজি নিষেধ করেছেন, রাতের বেলা দেরি করে ঘুমানো যাবে না। মোবাইল ইউজ করে এবং আপনার বিভিন্ন কারণে নাটক সিনেমা দেখে আপনি রাত জাগবেন না। অনুরোধ করে বলি প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা এশার নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে যান। আর যদি আপনি রাতের বেলা তাড়াতাড়ি করে যদি আপনি না ঘুমান তাহলে কিন্তু আপনার কঠিন বিপদ হবে। 2 নম্বর হচ্ছে, আল্লাহর রাসূল একাকী ঘুমাতে নিষেধ করেছেন। রাতের বেলা একাকী ঘুমাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ঘুমাতে নিষেধ করেছেন। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ঘরে একাকী রাত যাপন করো না এবং একাকী সফর করো না। রাতে যদি তোমরা যদি একাকী ঘুমাও তাহলে তোমাদের ক্ষতি করতে পারে শয়তান, জিন তোমাদের ক্ষতি করতে পারে, তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো। তো সেজন্যে রাতের বেলা একাকী ঘুমানো যাবে না, একা বাড়িতে ঘুমানো যাবে না, একাকী রুমে ঘুমানো যাবে না। 2 নম্বর হচ্ছে, সফরে কখনো একা বের হবেন না। অসুস্থ হতে পারেন, বিপদ হতে পারে। আপনার সাথে যদি 1 জন থাকে, 2 জন থাকে তাহলে তারা আপনার বিপদে সাহায্য করতে পারবে, বিপদে আপনার পাশে থাকতে পারবে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলছে, রাসূলকে জানিয়ে দিয়েছেন তারা যেন একাকী না ঘুমায় এবং একাকী সফরে যেন তারা যেন বের না হয়। 3 নম্বর হচ্ছে, খোলা আকাশের নিচে ঘুমাতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খোলা আকাশের নিচে রাতের বেলা ছাদে, বারান্দায়, তারপরে হচ্ছে আপনার উঠানে রাতে একাকী ঘুমাবেন না। খোলা আকাশের নিচে ঘুমাতে নিষেধ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমালো, উঠানে, ছাদে, বারান্দায়, আপনার ছাদবিহীন বেষ্টনীবিহীন জায়গায় যদি ঘুমায়, যদি সে কোনো দুর্ঘটনা যদি তার সাথে যদি ঘটে, তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদার নেই। সে যদি কোনো ক্ষতির মধ্যে যদি পড়ে, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোনো জিম্মাদার নেবেন না। হাদিস নাম্বার হচ্ছে আবু দাউদ, হাদিস নাম্বার 5041 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, আল্লাহর রাসূল ঘুমানোর পূর্বে যে কাজটি করতে নিষেধ করেছেন। রাতের বেলা আমরা খাবার খেতে হয়, খাবারের অনেক পাতিল থাকে, ভাত তরকারি থাকে, তারপরে পানির পাত্র থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতে খাবার শেষে তোমরা খাবারের পাতিলগুলা ঢেকে রাখো, পান পাত্রগুলা তোমরা ঢেকে রাখো। কারণ তোমরা যদি এগুলা যদি ঢেকে না রাখো তাহলে কঠিন বিপদের মধ্যে তোমরা পড়ে যাবে। সেজন্য আল্লাহর রাসূলের নির্দেশ আমাদের প্রত্যেককে পালন করতে হবে। 5 নম্বর হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলা তোমরা যখন ঘুমাবে ঘরের দরজা জানালা বন্ধ করে তারপরে ঘুমাবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ঘরের দরজা খোলা রেখে তোমরা ঘুমাবে না। খবরদার এই ভুল করবে না, ঘরের দরজা খোলা রেখে তোমরা ঘুমাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের দরজাগুলো বন্ধ করো, আল্লাহর নামে তাওয়াক্কুল রেখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়ে তারপরে আপনি ঘরের দরজা বন্ধ করবেন। না হয় কঠিন বিপদ হয়ে যাবে, আপনার চুরি হতে পারে, সন্ত্রাসী হতে পারে, ডাকাতি হতে পারে, জিনেরা শয়তানেরা আপনার ক্ষতি করতে পারে। এজন্য রাতের বেলা ঘরের দরজা আমরা বন্ধ করে তারপরে ঘুমাবো। 6 নাম্বার হচ্ছে, রাতের বেলা ঘুমানোর সময়
বাতি জ্বালিয়ে ঘুমাবেন না, লাইট জ্বালিয়ে ঘুমাবেন না, মোমবাতি, হারিকেন, আপনার চেরাগ যাই থাকুক না কেন আপনি জ্বালিয়ে ঘুমাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে, নিদ্রার সময় বাতিগুলো তোমরা নিভিয়ে দিবে। যদি তোমরা বাতিগুলো নিভাও তাহলে তোমরা আরামে ঘুমাতে পারবে। আর যদি তোমরা বাতি যদি জ্বালিয়ে রাখো তাহলে কিছু কিছু কীট পতঙ্গ এসে তোমাদের ক্ষতি করতে পারে। এজন্য রাতের বেলা তোমরা যখন ঘুমাবে তখন বাতি বন্ধ করে নিভিয়ে তারপরে লাইট বন্ধ করে তারপর তোমরা ঘুমাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে এত সুন্দর নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, ঘুমানোর পূর্বে এই 6টি কাজ করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুলের প্রতিটি কথা মানা আমাদের জন্য আবশ্যক। আল্লাহর রসুলকে অনুসরণ করার কথা আল্লাহ কোরআনে বলছেন, ফাত্তাবিউনি, তোমরা রসুলকে অনুসরণ করো। রসুলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আর আল্লাহর ভালোবাসা তোমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই ঘুমানোর পূর্বে মা বোনদেরকে বলছি, আমার যুবক ভাই পুরুষদেরকে বলছি, সকলকে বলছি, রাতে ঘুমানোর পূর্বে এই 6টি কাজ ভুলেও করবেন না, তাহলে কঠিন বিপদে পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রাতে ঘুমানোর পূর্বে এই 6টি কাজ করা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন।